আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স করবেন দীর্ঘদিন ধরে চিন্তা করতেছেন বা যে কোনো বিষয় সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা না থাকার কারণে আপনারা ড্রাইভিং লাইসেন্স করতে পারতেছেন না। ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে, কতদিন লাগে, স্মার্ট কার্ডটা আপনি কতদিনে হাতে পাবেন, অনেকেই আসলে যে কোনো জিনিস জানার আগে অনেক কঠিন মনে হয়। আপনারা এই ভিডিওটা দেখলে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে সম্পূর্ণ একটা ক্লিয়ার ধারণা পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটা কাগজ, খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড, এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের অ্যানালগটা, মানে অ্যানালগ স্লিপটা, ফিঙ্গার পরে দিয়ে স্লিপটা দেওয়া হয় এটা। আর এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স করার আগে আপনাকে যে ফর্ম ফিল আপ করতে হয়, এটা হচ্ছে লার্নারটা। বন্ধুরা প্রত্যেক বছরে ড্রাইভিং লাইসেন্সের না বন্ধুরা প্রত্যেক বছরে আমাদের বাংলাদেশে যে বিআরটি আছে, বিআরটি এর রুলস রেগুলার চেঞ্জ হয়, মানে প্রত্যেক বছরে একটা না একটা রুলস রেগুলার চেঞ্জ হয়। এই বছরও অনেকগুলো রুলস রেগুলার চেঞ্জ হয়েছে। তো আপনি কিভাবে ড্রাইভিং লাইসেন্স খুব সহজে করতে পারবেন, বর্তমানে ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে, কতদিন লাগে, কি কি কাগজপত্র লাগে, এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনি সর্বশেষ যে ফিঙ্গার দিবেন, ফিঙ্গার দেওয়ার পরে যে স্মার্ট কার্ডটা কতদিনে হাতে পাবেন এই বর্তমানে, এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি যারা ড্রাইভিং লাইসেন্স করেন নাই তারা এই পার্টটা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন সম্পর্কে জানতে পারবেন ইনশাল্লাহ। এই যে প্রথমত আপনাকে ড্রাইভিং লাইসেন্স করতে হলে কি কি কাগজপত্র লাগবে, এই জিনিসটা হচ্ছে প্রথমে আপনাকে করতে হবে। প্রথমত ড্রাইভিং লাইসেন্স করতে হলে আপনাকে একটা লার্নার করতে হবে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই লার্নারটা প্রথমে করতে হবে। এই লার্নারটা করতে হলে আপনাকে কি কি লাগবে, লার্নারটা করতে হলে আপনার একটা ভোটার আইডি কার্ড লাগবে। ভোটার আইডি কার্ড এবং কি আপনার ছবি দিয়ে আপনি অনলাইনে ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করে এই যে একটা লার্নার করে ফেলবেন। লার্নার করার পর আপনাকে কতদিন পর পরীক্ষা দিতে হবে। আপনি যখন লার্নার করে ফেললেন, লার্নার করার পর ঠিক 2 মাস 10 দিন, বর্তমানে ঠিক 2 মাস 10 দিন পর আপনার পরীক্ষা আসবে। আগে 3টে স্টেপে 3 দিন গিয়ে পরীক্ষা দেওয়া লাগতো, এখন 3টা পরীক্ষা আপনি একদিনে দিতে হবে। এই ড্রাইভিং লাইসেন্স পরিবর্তন হচ্ছে এটা। আর আরো একটা পরিবর্তন আসছে যেটা আগে ছিল না, মানে আগে ছিল কিন্তু ঝামেলা হতো না, এখন ঝামেলা হয়। যেটা হচ্ছে আপনার সার্টিফিকেট, মানে যে আপনার ভোটার আইডি কার্ড লাগবে, আপনার আদার্স যে কাগজগুলো লাগবে, এটার সাথে আরো একটা কাগজ গুরুত্বপূর্ণ তার সাথে তারা অ্যাড করছে, সেটা হচ্ছে সার্টিফিকেট। ন্যূনতম 8 পাসের একটা সার্টিফিকেট লাগবে। 8 পাসের নিচে যদি সার্টিফিকেট হয়, আপনি এটা অন্যভাবে করতে হবে, অনেক টাকা হয়রানি হতে হবে, ঝামেলা হবে। এই সার্টিফিকেট থাকলে আপনি ইজি ভাবে করতে পারবেন, কোনো প্যারাফিল করতে হবে না। তো কি কি প্রথমত কাগজপত্র লাগে এই জিনিসটা বলি। আপনি যখন 3টে স্টেপে পরীক্ষা দিতে যাবেন, যখন প্রথমে লিখিত পরীক্ষাটা দিতে যাবেন, তখন আপনার কাগজ লাগবে। আপনি এই লার্নারটা নিয়ে যাবেন। অনেকে ভুল করে এই লার্নার কপিটা রেখে যায়, আপনার এই লার্নার কপিটা নিয়ে যেতে হবে। এই লার্নার কপিটা নিয়ে যাবেন, তারপরে জাতীয় পরিচয়পত্রের 1 কপি ফটোকপি নিয়ে যাবেন। তারপরে হচ্ছে শিক্ষাগত যে যোগ্যতা বলছি, যে ন্যূনতম 8 পাসের একটা সার্টিফিকেট নিয়ে যাবেন। আবার অনেকে ভুল করে, যেটা হচ্ছে পরীক্ষার হলে যাওয়ার সময় তারা কলম নিয়ে যায় না, নির্দিষ্ট সময় যে সময়টা দেয় ওই সময়টাতে পরীক্ষার হলে উপস্থিত থাকে না, এই কারণে অনেকের পরীক্ষা বাতিল হয়ে যায়। আপনারা কি করবেন, যে গুরুত্বপূর্ণ কি কি কাগজ লাগে আপনার লার্নারের নিচ দিয়ে লিখে থাকে, কোন কোন কাগজগুলো লাগবে, এই কাগজগুলো নিয়ে যাবেন আর কলম নিয়ে যাবেন এবং যথাসময়ে পরীক্ষার হলে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবেন। তো আপনি যখন লিখিত পরীক্ষা দিয়ে যাবেন, এমসিকিউ আকারে আপনাকে প্রশ্ন দেবে, প্রশ্নগুলো পূরণ করবেন। পূরণ করার পরে আপনাকে মৌখিক পরীক্ষা নিবে। মৌখিক পরীক্ষা বলতে গিয়ে আপনাকে সাইন দেখাবে, মানে সিগন্যালের কোন সাইনগুলো আছে এই সাইনগুলো দেখাবে। এটা পাস করে ফেলার পরে আপনাকে রাইড করতে দিবে, হোক বাইক হোক কার, আপনাকে রাইড করতে দিবে। রাইড করার পর প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে গেলে তখন আপনি পাস করে ফেললে ফিঙ্গার দিবেন। ফিঙ্গার দেওয়ার পর আপনাকে এই যে স্লিপটা দেখতে পাচ্ছেন, এই স্লিপটা দেওয়া হবে। এই স্লিপটাই হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। এটা দিয়ে আপনি চলতে পারবেন স্মার্ট কার্ড হাতে আসার আগ পর্যন্ত। একটা বিষয় খেয়াল রাখবেন, যে আপনাকে যেদিন এই যে স্লিপটা দিবে, এই স্লিপটা যেদিন দিবে ওই দিন এই স্লিপটার অরিজিনাল কপি, একদম মেন কপিটাকে 2-3 কপি ফটোকপি করবেন। 2-3 কপি ফটোকপি করে, মানে রঙিন ফটোকপি করবেন। রঙিন ফটোকপি করে অরিজিনাল কপিটা ঘরে রাখবেন। এটা কিন্তু হারাই গেলে আপনাকে স্মার্ট কার্ডটা দিবে না। এটা আপনি ফটোকপি করে 1 কপি নিজের সাথে রাখবেন, 1 কপি ঘরে রাখবেন। তো যখন আপনার এটা দিয়ে দেবে, এটা দিয়ে দেওয়ার পর ঠিক 3 মাস পরে আপনি এরকম একটা স্মার্ট কার্ড হাতে পেয়ে যাবেন। এই স্মার্ট কার্ডটা হাতে পেয়ে গেলে আর কোনো ঝামেলা নাই। এবারে আসেন ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে বর্তমানে। ড্রাইভিং লাইসেন্স করতে আগে যে ফি ছিল, এখন একটু ফিটা বাড়াইছে সরকারি রুলস রেগুলারে। তো আবার নিজে নিজে যদি আপনি করতে যান, তখন আপনার এখন বর্তমানে 6 থেকে 7,000 টাকা বা 8,000 টাকার মধ্যে আপনি করে ফেলতে পারবেন, কোনো ঝামেলা হবে না। আর যদি আপনি অন্যভাবে বা থার্ড পার্টি দিয়ে করতে যান, তখন কিন্তু আপনি হয়রানি হবে। হয়রানি হওয়া লাগবে না, ওখানে আপনার টাকাটা একটু বেশি দিতে হবে। এটাই যখন আপনাকে 12,000-13,000 টাকা দিতে হবে। 12-13,000 টাকা দিলে সম্পূর্ণ ডকুমেন্টস আপনাকে তারা দিয়ে দিবে। আপনি ফিঙ্গার দিয়ে চলে আসবেন, স্মার্ট কার্ডটা 3 মাস পরে পেয়ে যাবেন।
ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে। আর এটা কতদিন হাতে পাবেন সেটা তো আমি বলছি, এটা 3 মাসের মধ্যে আপনি পেয়ে যাবেন। ওভারঅল আপনার হাতে যদি মানে লার্নার থেকে শুরু করে টোটাল সময় 4 থেকে 5 মাস যদি আপনি সময় দিতে পারেন তাহলে স্মার্ট কার্ডটা পেয়ে যাবেন। এই ড্রাইভিং লাইসেন্সটা বর্তমান সময় অনেক গুরুত্বপূর্ণ জিনিস। যারা বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যান বা বিভিন্ন জায়গায় ট্রাভেল করেন বা ঢাকা শহরের মধ্যে যারা বাইক গাড়ি চালায় তাদের জন্য ড্রাইভিং লাইসেন্স কতটা গুরুত্বপূর্ণ তারা ভালো করে জানে। এই ড্রাইভিং লাইসেন্স শুধুমাত্র ঢাকা সিটির জন্য না, আপনার বিভিন্ন কাজে লাগতে পারে। করে রাখলে ভালো, আসলে যে কোনো জিনিস করে রাখলে ভালো। আর যে কোনো জিনিস সম্পর্কে অভিজ্ঞতা থাকলে অনেক ভালো। আসলে অভিজ্ঞতা না থাকলে আপনি বিভিন্ন বিষয়ে হয়রানি হবেন। তো এই ছিল আমাদের আজকে ড্রাইভিং লাইসেন্সের ছোট্ট একটা ভিডিও। এই ভিডিওতে আমি কি কি লাগে, কত টাকা লাগে, কি জিনিস লাগে, এই জিনিসগুলো আপনাদেরকে বুঝাই দিছি। প্রত্যেক বছরে অনেকগুলো রুলস রেগুলার চেঞ্জ হয়। এই বছর কোন কোন রুলস রেগুলার চেঞ্জ হয়েছে সেটা আপনাদেরকে বলছি। এটা হচ্ছে রুলস রেগুলার চেঞ্জ হয়েছে। আপনি আগে 3 দিনে পরীক্ষা দেওয়া লাগতো, এখন একদিনে পরীক্ষা দিতে হবে 3টা পরীক্ষা। আর যে বড় পরিবর্তন আসছে সেটা হচ্ছে আপনার সার্টিফিকেট ছাড়া আপনি পরীক্ষা দিতে পারবেন না, সার্টিফিকেট লাগবেই। সার্টিফিকেট দিলে আপনি পরীক্ষা দিতে পারবেন। তো ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে আপনাদের যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমরা আমাদের এই চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি, আপনারা সাইডে ঢুকে দেখে নিতে পারেন যে কোনো বিষয়। দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।